হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত জানাই তোমাদেরই একটি ছোট্ট চ্যানেল র্যাঙ্ক মেকার পয়েন্টে। আমরা আজকে শিখতে চলেছি আওয়ার রানওয়ে কাইটের দ্বিতীয় ভাগ, মানে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা জানবো গল্পটা যতদূর অবধি জেনেছি, তারপরে আমরা বাকি গল্পটা আজকে পড়া শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমি প্রথমে নিজে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্লাসটি সোমবারের শিডিউল ছিল, আজকে আমাদের কোনো ক্লাস ছিল না। বাট কালকে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে কালকে ক্লাসটি আমাদের নেওয়া হয়ে ওঠেনি, তাই আজকে ক্লাসটি তোমাদের নেওয়া হচ্ছে। তো তার জন্য একটু ক্ষমা করে দিও, ছোটো ভাই বা বড়ো ভাই যা মনে করে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? তো আমরা আজকে শিখতে চলেছি আওয়ার রানওয়ে কাইটের যে গল্পটুকু পড়েছিলাম, তারপরে যে টপিকটা হবে সেটা আমরা পড়ব। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে টেক্সট বইটা বার করো, আর যদি না বাইরে থাকো তাহলে অবশ্যই হেডফোনটা ইউজ করো। এতে তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং প্রত্যেকে ক্লাসটিকে তারা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে ছোট্ট সেশন। তো প্রত্যেকে নিজেকে ভালোভাবে বসিয়ে নাও এক জায়গায়, যাতে অনেক ভালোভাবে বুঝতে পারো তোমার ক্লাসটিকে, ঠিক আছে? তো প্রথমে দেখো, গল্পটা শুরু করার আগে আমি একটাই কথা বলি, যে গল্পটা আমরা কি বলতে চাইছি আমাদের জানতে হবে। এই পার্টটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা আমাদের ভিডিও আজকে প্রথমবার দেখছে। দ্বিতীয় নম্বর তাদেরও ইম্পর্টেন্ট যারা আগে থেকে দেখেছো, কারণ যারা প্রথমবার দেখছে তাদের গল্পটা কিছুটা পেছন দিক থেকে জানতে পারবে কি ঘটেছিল, আর যারা আজকে দেখছো তারা বুঝতে পারছো, তাদের রিভিশন হবে, ঠিক আছে? তো আমরা গল্পতে একটা দেখতে পাই যে একজন মানুষ ছিল বা একজন বাচ্চা ছিল যে ঘুড়ি ওড়াতো। তারা একটা দ্বীপে বসবাস করতো, সেই দ্বীপটাই তারা বেশিরভাগ সময়টা একাকিত্ব কাটাতো, ঠিক আছে? তো একটা ঘুড়ির কারণে তাদের পুরনো আত্মীয়ের সঙ্গে পরিচয় হয়, যেটা তাদের কোনো দিনও সম্পর্ক অনেক দিনের বিচ্ছিন্ন হয়ে গেছিলো। সেই সম্পর্কটা কি হয়, ধীরে ধীরে সেই ঘুড়ির কারণে পাশাপাশি আসতে থাকে এবং তাদের দুটো পরিবার বা দুটো আত্মীয়ের একসাথে মিলন হয়। তো গল্পটা শুরু হয়েছিল একটা লাইট হাউস দিয়ে, যেখানে একটা দ্বীপ রয়েছে, দ্বীপের মধ্যে একটা লাইট হাউস আছে। লাইট হাউসে হচ্ছে লেখক বা লেখিকার বাবা কাজ করতেন, ঠিক আছে? তো গল্পটি এইভাবেই চলে। বুঝতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। তো এখন যাই আমরা গল্পের দিকে। ওকে, আমরা এখন পড়ব, প্রত্যেকে একটু ধ্যানসে শুনবে আর মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, মোটেও স্কিপ করো না। যদি স্কিপ করে যাও তোমার বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশন এসকেপ্ট আস, ঠিক আছে? মানে কি টু বি শিওর, নিশ্চয়ই, ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশন এসকেপ্ট আস, মানে আমাদের ছাড়া, লেখক বা লেখিকা যে লিখেছেন, অথার বলছেন যে আমাদের ছাড়া এসকেপ্ট আস, ফাদার ডিড নট সিম হ্যাভ অ্যানি রিলেশন মানে বাবার কোনো আত্মীয় ছিল না। টু বি শিওর, এটা নিশ্চিত ছিল। লেখক অথার ভাবছেন যে আমাদের ছাড়া আমার বাবার আর কোনো আত্মীয় ছিল না, এটা মনে হয় ঠিক হবে। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এই বিষয়টা, দিস ইউজ টু পাজেল, আমাদেরকে বিভ্রান্ত করতো। কাকে কাকে? ক্লড এবং আমাকে। ওকে, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, প্রত্যেকের যারা মেনল্যান্ডে থাকতো, যারা দ্বীপে নয় এরকম সাধারণ জায়গায় থাকতো, তাদের প্রত্যেকের কী ছিল? রিলেশন, মানে সম্পর্ক ছিল বা আত্মীয় ছিল। ওকে, হোয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের নেই কেন, ঠিক আছে? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এটা কি এই কারণে যে আমরা উই লিভ অন এ আইল্যান্ড, আমরা একটা দ্বীপে বসবাস করি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, আমরা ভাবি, উই থট ইট উড বি এ সো জলি, এটা খুব আনন্দের হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, যদি আমাদের একটা
আঙ্কেল থাকতো এবং একজন আন্ট থাকতো, ঠিক আছে, অ্যান্ড সাম কাজিন, এবং কিছু ভাই বোন থাকতো, ঠিক আছে। তাহলে এটা অনেক আনন্দের হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, ওয়ান্স মানে একবার, ঠিক আছে, উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, এই বিষয়ে আমরা বাবা কি করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, বাট হি লুকড সো সরোফুল, কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করার পর তাকে অত্যন্ত দুঃখিত মনে হয়েছিল, যেটা আমরা চাইছিলাম না, ঠিক আছে। তারপর কি আছে, হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন, তার অথারের বাবা বলেছিলেন যে এটি ছিল সম্পূর্ণই তার দোষ। কি দোষ দেখি, ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি, ক্লড এবং নিজে যে অথার আছেন উনি বুঝতে পারতেন না যে তার বাবা তাদেরকে কী বোঝাতে চাইছেন, ঠিক আছে। লাইট হাউসের মানে কি তোমরা একটু পড়ে নিও নিজে থেকে। তারপরে আমরা যাচ্ছি সেকেন্ড স্লাইডে। কারো কোনো বুঝতে অসুবিধা নাই তো, যে কোনো প্রকারের অসুবিধা, কোনো ওয়ার্ড বুঝতে পারছো না, দেখে নাও, একবার ম্যাচ করে নাও, আমি 1 মিনিটের টাইম দিচ্ছি। ওকে ওকে, হয়ে গেছে। তাহলে আমরা যাব এখন আগের দিকে। আগের দিকে কি হলো, তার বাবা কেন দুঃখ পেতেন সেগুলো জানবো, ঠিক আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাল্ফ মুন ইন সামার, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাল্ফ মুন ইন সামার, গ্রীষ্মের সময় বিগ হাল্ফ মুন সবসময় অনেক সুন্দর লাগতো, লাভলি মানে অনেক ভালো দেখাতো, ঠিক আছে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কালম, যখন সব কিছু ঠিকঠাক থাকতো, হারবার মানে বন্দর, ইজ ব্লু অ্যান্ড কালম, বন্দরটা কেমন দেখাতো, নীল এবং শান্ত, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, এবং হালকা হাওয়া ও ছোট্ট ছোট্ট সমুদ্রের ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক সামারে মানে প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি মানে আমাদের কিছু ইচ্ছা থাকতো, ঠিক আছে, হবি থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, দ্য লাস্ট সামার, গত যে সামারটা চলে গেছে, যে গ্রীষ্মকালটা চলে গেছে, সেই গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম, ডিক এবং মিমি আসার আগে, ঠিক আছে। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কাইটস নিয়ে মানে ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম, ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, এ বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের যে দ্বীপ, এটা তো যেখানে তারা থাকে একটা দ্বীপে থাকে, সেখানে একটা লাইট হাউস আছে, কিন্তু যারা দ্বীপের বাইরে সমভূমিতে থাকে মেনল্যান্ডে, সেইখানে একটা বাচ্চা, এ বয় মানে একজন ছেলে কি করেছিল, ক্লডকে শিখিয়ে দিয়েছিল যে ঘুড়ি কিভাবে বানাতে হয়, ঠিক আছে। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে, উই মেড প্ল্যান্টি অফ কাইটস, আমরা অনেকগুলো ঘুড়ি উঠেছিলাম, ঘুড়ি কী করেছিলাম, বানিয়েছিলাম। প্ল্যান্টি মানে কি, অনেক, ঠিক আছে। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে shipwrecked marine signaling to each other with kites. Claude would go around to the other side of the island. Claude কি করতো, দ্বীপের এক প্রান্তে চলে যেত, ঠিক আছে। And we would play shipwrecked marines,
সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। আমরা আমাদের কাইটের দ্বারা কী করতাম? সিগন্যাল দিতাম। কিসের মতো? তারপরে চলো, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের ছোট্ট একটা ঘড়ি, আমাদের একটা ঘড়ি ছিল। উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘড়ি ছিল। কেমন ছিল? দ্যাট ওয়াজ বিগ, সেটা ছিল বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং লাল পেপারে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড stars all over it and had written our name full on it, Claudlity and Philippality, Big Half Moon Lighthouse. আমরা কি করেছিলাম? সেখানে সোনার কালার দিয়ে, সোনালি কালার দিয়ে কী লিখেছিলাম? নিজেদের নাম লিখেছিলাম। কি নাম লিখেছিলাম? ক্লডলিটি আর ফিলিপালিটি। আর নিচে কী লিখেছিলাম? বিগ হাল্ফ মুন। তাহলে আমরা এখান থেকে এত দূর অবধি পড়ার পরে আমরা জানতে পারলাম যে যিনি লিখছেন তার নাম হচ্ছে ফিলিপালিটি, আর তার আরেকজন যে ভাই বা বোন যে আছে তার নাম হচ্ছে ক্লডলিটি। তারা থাকে কোথায়? বিগ হাল্ফ মুনে। এইগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। তো আজকের সেশনটা আমরা এখানেই রাখলাম, স্থগিত রাখলাম। আবার দেখা হবে আগামী ক্লাসে। আরও একটা বিশেষ ঘোষণা বলে যাই, কাল তোমাদের গ্রামার ক্লাস হবে, ফ্রেজাল ভার্বের ক্লাস, ঠিক আছে? তো মিস করো না কেউ, প্রত্যেকে এসে করে যেও ক্লাসটাকে, কারণ তোমাদের হেল্পফুল হবে এক্সামের জন্য, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের লাইক করে দিও। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো কিছু সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি সম্ভব হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ এত দূর অবধি ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বাবা মায়ের খেয়াল রেখো। তো আজকে এ অবধি, দেখা হবে আগামী ভিডিওতে।